প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রোববার 2025 সাল আগস্ট মাসের 31 তারিখ বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ শুরু হয়। জানা গেছে, রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলছে। তবে কোন বিষয়ে আলোচনা তা তাৎক্ষণিকভাবে জানা যায় না। এই যে আজকে 2025 সালের আগস্টের 31 তারিখ রোজ রবিবারে বেলা 11টার সময় একদিকে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের বৈঠক চলতেছে, এই একই সময়ে মাত্র কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। অবশ্য রোববার 31 আগস্ট 2025 বেলা 11:22 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী কারণে এই সাক্ষাৎ বা বৈঠক, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। উল্লেখ্য বিষয়, সশস্ত্র বাহিনীর বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনেই পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার 3টি বাহিনীর কর্মকর্তা ও সমন্বয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। এখন এই যে হঠাৎ করে বৈঠক শুরু হলো, এক সাইডে প্রধান বিচারপতি এবং মাননীয় সেনাপ্রধান, আর এক সাইডে প্রধান উপদেষ্টা এবং প্রিন্সিপাল স্টাফ। সেনাবাহিনীর মধ্যে দুইটা জায়গায় দুজনের এই যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হলো, বিশেষ করে মাননীয় সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির বৈঠক মানে এভাবে যে হয় সেটা 5 আগস্টের পরে আমরা এ পর্যন্ত দেখি নাই, এটাই প্রথম হলো। এখন কী জন্য হচ্ছে, কী বিষয়ে আলোচনা হচ্ছে এটা স্পষ্টভাবে জানা যায় না। তবে ধারণা করা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, 2024 সালের 5 আগস্ট থেকে 2025 সালের 31 আগস্ট পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি চলমান, সেটা বাংলাদেশের গতিধারা পুরোপুরি ভিন্ন খাতে প্রবাহিত, মানে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে এই দেশটা যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং চট্টগ্রামের সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে যে সংঘর্ষ শুরু হয়েছে, হয়তো বা আপনারা সেটা দেখছেন, সেখানে খুব রণক্ষেত্র। কীভাবে শুরু হলো বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো, কিন্তু এইভাবে তো একটা দেশ চলতে পারে না। যেখানে সেখানে মব, যেখানে সেখানে দোসর ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম হইতেছে, যেটা আইন বিরোধী, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজও হচ্ছে। ধারণা করা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং সামনে নির্বাচনকে রেখে, যেহেতু সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির বৈঠক হচ্ছে, সেহেতু সেখানে আইন বিষয় তো আলোচনা হবে, অন্য কোনো বিষয় তো আলোচনার সুযোগ খুব কম। কারণ প্রধান বিচারপতি এবং মাননীয় সেনাপ্রধান দুজনের বৈঠক হচ্ছে, তার মানে আইন বিষয়ে সেখানে আলোচনা হচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টার বাসভবনে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপালের বৈঠক হচ্ছে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি যে আদৌ কী কারণে এই বৈঠক হচ্ছে। তবে বাংলাদেশের ভালোর জন্যই যেন আলোচনা হয়, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেই বিষয়ে যেন আলোচনা হয়, এটাই বাংলাদেশের মানুষের কামনা, বাংলাদেশের মানুষের আশা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।